আগামীকাল যে 15 আগস্ট আছে না, এই আমি যাচ্ছিলাম, কারণ আমাদের যদি কোনো সাহায্য হাত বাড়াতে পারো তোমরা, ছোটো ছোটো বাচ্চা, যেহেতু আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা দিবস পেয়েছে, স্বাধীন হয়েছে, তাই আমরা বলছিলাম যে তোমরা আমাদের বাড়ি যাবে। আগামীকাল যেহেতু 15 আগস্ট আছে, তোমরা যেতে পারো, না হলে নাও যেতে পারো, যদি কোনো অসুবিধা নেই থাকে। যদি আমাদের দেশ স্বাধীন হয়েছে, কেউ তোমাকে আটকাতে পারবে না, সেদিন যেতেই হবে তোমাকে। এই নিয়ে বলছিলাম আর কি, আর এই পতাকা নিয়ে ঘুরছিলাম। তাই তোমার যদি কোনো সময় তোমরা যেতে পারো, তোমাদের অসুবিধা থাকলে তোমরা বাড়ির পাশে স্কুলে এখানে তো পালন হবে, তোমরা এখানে যেতে পারো, বুঝলে দাদা? তাই আমি বলছিলাম আমাদের বাড়ি যেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো ভাইবো। এই পতাকা নিয়ে ঘুরছি, আগামীকাল যেহেতু 15 আগস্ট আছে, তাই পতাকা নিয়ে আগে থেকে ঘুরছি। কী আর করবো, দেশ তো স্বাধীন হয়েছে, তাও আমরা কিছুটা স্বাধীনতা লাভ করতে অর্জন করতে পেরেছি, কিছুটা পেরেছি। তাই আমরা একটু ঘুরছি পতাকা নিয়ে, যাতে ভাবতে পারে পরের দিকে আমরা দেশটা স্বাধীন করতে পারবো, তাই আমি ঘুরছিলাম। আর আগামীকাল তো 15 আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর 79তম দিবস কাল আগামীকাল। তোমরা যেতে পারো আমাদের বাড়ি। আর যদি কোনো আশঙ্কা থাকে, কিন্তু খারাপভাবে নেবে না। কাল যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে সেখানে পালন করা হবে আগামীকাল। তারা আমাদের জন্য ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, এরা তো সবাই দেশের জন্য প্রাণ দিয়েছে। তাই তোমরা যেতে পারো, কিন্তু তাদের আত্মার শান্তির জন্য কিছুটা তোমরা লাভ অর্জন করতে পারবে, দেশটাকে ভালো করে স্বাধীন করতে পারবে তোমরা, বুঝেছো? তোমরা আমাদের বাড়ি যাবে। যেহেতু পতাকা নিয়ে ঘুরছি, তোমার ভাবছো আমি আজ থেকে স্টার্ট করেছি, কিন্তু আজ থেকে স্টার্ট করিনি, কিন্তু এইটা আমি ঘুরছি কারণ আমাদের দেশটা যাতে স্বাধীন হয় আরও, তাই জন্য আমি পতাকা নিয়ে ঘুরছি। তোমার যদি কোনো অসুবিধা না থাকে, তোমরা আগামীকাল আমার বাড়িতে যাবে।